ব্যাগ নিয়ে আসলে বাসায় যাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের যে ঘটনাটা ঘটলো কালকে রাতে সেটা সবাই জানেন। তো এই অবস্থায় আসলে এখানে থাকাটা নিরাপদ বোধ করতেছি না, তাই জন্য বাসা চলে যাচ্ছি। আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার, সবাই চেষ্টা করছে, কারণ আমাদের চোখের সামনেই সব কিছু ঘটতেছিল। আর জানেন যে এদিক থেকে আর হচ্ছে যে দুই দিক থেকেই আমাদের যে দুটা গেট আছে, দুই গেট থেকেই ইয়া করা শুরু করছিল। তখন আমরা নিজের চোখেই যখন দেখতেছিলাম, আমরা চেষ্টা করছি বারবার পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে, কিন্তু কেন জানি তারা ওইভাবে আমাদের রেসপন্স করেনি। এবং তারা এরকম যারা রেসপন্স করছে তারা আবার বলছে যে ঊর্ধ্বতন থেকে আমাদের বলা নাই, যার কারণে আমরা আসতে পারবো না, এরকম টাইপসের কথাই শুনছি। তো কাজ করবেই, কারণ একটা মানে সবাই মেয়েদের তো সেফটি জিনিসটা অনেক দরকার। সেখানে আমরা দেখলাম যে মেয়েদের হলের গেটের সামনে হলের এতে হচ্ছে ইট পাটকেল করতেছিল, বাজে ছিল। তো এগুলো তো অবশ্যই একটা বিষয় যেখানে মেয়েরা নিরাপদ না, আমরা নিরাপদ বোধ করতেছি না। আর যেহেতু ভার্সিটি বোঝাই যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে এখনই ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা নাই, তাই মনে হয়েছে যে বাসা থেকেও বলছে যে যাওয়া উচিত, তাই চলে যাচ্ছে। প্রশাসনিক ভূমিকা নাই। 999-এ কতবার ফোন দিছি, ফায়ার সার্ভিসে ফোন দিছি, তাদের কথা যে বাসে আছে, আপনাদের গায়ে তো নাই। আমরা কি গায়ে লাগা পর্যন্ত ওয়েট করব? আমরা হাজারবার 999-এ ফোন দিছি, প্রশাসনে ফোন দিছি, কোনো রেসপন্স নাই। মনে হচ্ছে, আমি এটা শিওর বলতে পারবো না যে আসলে পক্ষপাত আচরণ করছে কি না, তবে আমরা নিউজ পাইছি যে প্রশাসন ড্যাফোডিলের আন্ডারে ছিল। আমাদের সিটিতে এখন পর্যন্ত কোনো প্রশাসন আসে নাই। তো পরিস্থিতি আপনারা দেখতেই পারতেছেন, অনেক অবস্থা। আমরা হচ্ছে বাসায় চলে যেতেছি যার যার মতো। কথা, কারণ কালকে সারা রাত যে অবস্থা হয়েছে, অবশ্যই অবশ্যই হয়েছে। আমাদের হচ্ছে হলে ইট, আমরা তো সেভ না, এর জন্য আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আমরা তো মানে কোনো আমরা ভার্সিটির ভিতরে এত মানে প্রোটেকশনের ইয়েতেও আমরা হচ্ছে কোনো কিছুতেই সেভ না, তাহলে আমরা কী করবো বলেন? আমরা তো বাসায় যাওয়া ছাড়া আমাদের তো উপায় নাই আর।